আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টেকবিডির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে এসেছি, সেটা হচ্ছে জিমেল। অর্থাৎ আপনার যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে, বর্তমান কিন্তু জিমেলটা খুবই খুবই পপুলার। কারণ আপনার অফিসিয়াল কাজে বলেন বা যে কোনো একটি কাজে বলেন, একটা মানুষের একটা জিমেল কিন্তু থাকা আবশ্যক। এছাড়াও রয়েছে, আপনি যদি মোবাইল ফোন ইউজ করেন বা হচ্ছে যে কোনো একটি ব্রাউজার ইনস্টল করতে যান বা যে কোনো একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, তখন কিন্তু আপনার মাস্ট একটা জিমেল আপনাকে থাকতেই হয়। তাই আমি একবারে চোখ বন্ধ করে বলতে পারি যে আসলে বর্তমান সময়ে যারা স্মার্টফোন ইউজ করে বা হচ্ছে বিভিন্ন কাজ রিলেটেড থাকে, তাদের অবশ্যই একটা জিমেল থাকে। আসলে একাধিকও থাকে, বাট কমপক্ষে একটা জিমেল থাকে যেটা তার ফোনে অথবা ল্যাপটপে লগ ইন করা থাকে। তো আপনার জিমেইলটা আসলে যখন আপনি আপনার জিমেইল থেকে অন্য আপনার বস বা আপনার রিলেটেড কোনো পার্সনের কাছে আপনি যখন একটা মেইল সেন্ড করেন, তো সেন্ড অপশনটা কিন্তু আমরা ভিডিওতে দেখিয়েছি যে আসলে আপনি আপনার মেইলটা কিভাবে সেন্ড করবেন। তো মেইল সেন্ড করাটা আমাদের আজকে মুখ্য বিষয় না, আমাদের মুখ্য বিষয় হচ্ছে আপনার যে জিমেইলটা সেটা আপনার রিপ্রেজেন্ট করবেন কিভাবে অন্য একজনের কাছে, যে আপনার যে পার্সোনালিটিটা সেটা কিন্তু আসলে রিপ্রেজেন্ট করা যায়। অথবা আপনার যে ফোনে অথবা ল্যাপটপে যাই বলেন, আপনার আইডির দেখেন আমার কিন্তু ইমেলের দেওয়া আছে। তো আপনার এখানে আপনার একটা ইমেজ দিতে পারেন বা আপনার যে থিমটা রয়েছে, যে হোয়াইট কালারের এই থিমগুলো চেঞ্জ করতে পারেন। অর্থাৎ আপনার যে ডিজাইন স্ট্রাকচারটা রয়েছে, আপনি চাইলে কিন্তু ফুললি ডিজাইন স্ট্রাকচারটা চেঞ্জ করতে পারেন। তো এই ডিজাইন স্ট্রাকচারটা আসলে কিভাবে চেঞ্জ করতে হয় সেই ভিডিওটাই আমরা দেখব। যে প্রথমে আসলে আমরা চলে আসি যে আসলে আপনার যে ইমেইলের, অর্থাৎ আপনার ইমেইল আইডিতে আপনার একটা ছবি দিবেন। অর্থাৎ আপনার ইমেইল আইডি, সেখানে একটা ইমেজ দিবেন। তো সেটা খুবই সহজ। আপনি যদি ফোন অথবা ল্যাপটপ বা ডেস্কটপ যেটাতেই করেন, জাস্ট কিছু না, আপনার যে নাম দিয়ে সেখানে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে আছে। অর্থাৎ নামের ফার্স্ট অক্ষরটা কিন্তু এখানে নিয়ে আছে। আইকনটাতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কি রয়েছে, এই যে ক্যামেরার মতো একটা বাটন রয়েছে, জাস্ট এই বাটনে ক্লিক করবেন। তো বাটনে ক্লিক করার পর আপনার এইরকম একটা অপশন আসবে। আপনি যদি মোবাইল দিয়েও করেন তাহলে আপনার সিলেক্ট ইউর ফটো নামে একটা অপশন আসবে। তো জাস্ট আপনি এই সিলেক্ট ইউর ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পিসিতে অথবা যেখানে হোক আপনার একটি ইমেজ চলে যাবে। তো আমি এই যে আমার এখানে যে রোনালদো CR7 এর পিকটা রয়েছে, এই পিকটা আমি দিলাম। তো আপনার কিন্তু এই পিকটা কিন্তু এখানে সেট হয়ে যাবে। অর্থাৎ আপনার ইমেল আইডিতে আপনার এই পিকটা আপনি সেট করে নিতে হচ্ছে। আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি আসলে কিরকম দিতে চাচ্ছেন সেরকম কিন্তু একটা অপশন দিবে, যে তারপর সেট অ্যাজ প্রোফাইল। দেখেন আপনার নামটা কিন্তু, এই দেখেন আপনার কিন্তু পিকচারটা, ইমেজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আমি যে ইমেজটা দিয়েছি সেই ইমেজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখন কিন্তু আপনার ইমেল আইডিটা যখন অন্য একজনের কাছে একটা কোনো কিছু পাঠাবেন, সেটা কিন্তু আসলে আপনার ছবি দেওয়া থাকবে। তো সে সহজে ইজিলি গ্যাস করতে পারবে হ্যাঁ আপনি এটা দিয়েছেন। এছাড়াও রয়েছে আপনার যে কালারটা রয়েছে সাদা, আপনি চাইলে এই কালারটা চেঞ্জ করতে পারেন। তো সিম্পল, এই যে সেটিং অপশনটা রয়েছে, আপনি সেটা ইমেজতে হোক, যেখান থেকে হোক, অর্থাৎ আপনার মোবাইলে হোক আপনার কম্পিউটারে হোক, জাস্ট এই সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করে এই যে কুইক সেটিং অপশনটা রয়েছে, এখানে আসলে থিমটা আসলে আপনি কি করতে চাচ্ছেন, ভিউ ওয়ালে ক্লিক করবেন। ভিউ ওয়ালে ক্লিক করলে আপনার আসলে পছন্দ অনুযায়ী থিমটা দিবেন। আমি কিন্তু এটাতে ক্লিক করে ফেলেছি, তাই এরকম, এই দেখেন আমি ডিলিট করে দিচ্ছি। তো এটাতে চলে আসছে। তো ডিফল্টটা আগে দিয়ে নিই, এই যে ডিফল্টটা। তো আপনি আসলে কোন ইমেজটা আপনার ভালো লাগে, এখান থেকে আপনি যেটা থিমটা ভালো লাগে সেই থিমটা, আমি সাধারণত এই থিমটা দিচ্ছি যে আসলে কিরকম দেখাচ্ছে। আপনি এরকম আপনি চেক দিয়ে দেখতে পারেন যে আসলে আপনার কি ভালো লাগতেছে। এটা যদি আপনার ভালো লাগে তো আপনি এটা দিতে পারেন। অথবা ডিফল্ট আরেকটা অপশন রয়েছে ড্রাগ, ড্রাগটা কিন্তু আসলে খুবই সুন্দর। তো আমি আসলে সাধারণত ড্রাগটাই দিলাম, যে সেভ। দেখেন আপনার কিন্তু সেভ হয়েছে, ফুললি কিন্তু ডিজাইনটা চেঞ্জ। এখন কথা হচ্ছে যে আপনার এখানে যে মেইলগুলো আসে বা আপনি যে মেইলগুলো সেন্ড করেন, সেই মেইলগুলো আসলে কিভাবে আপনি সাজাতে চাচ্ছেন। অর্থাৎ ডিফল্ট কিন্তু আছে, যখন যেটা আসতেছে সেটাই কিন্তু দিয়ে রাখছে। তো আপনি চাচ্ছেন যে আসলে ইম্পর্টেন্ট যে ফার্স্ট মেইলগুলো আসতেছে সেই মেইলগুলো আগে দিতে। তো জাস্ট এই যে ইনবক্স টাইপ অপশনটা রয়েছে, এখানে জাস্ট আপনি এই যে ক্লিক করলেন, এখানে ক্লিক করলে কিন্তু আপনার যে ইম্পর্টেন্ট মেসেজগুলো রয়েছে এই মেসেজগুলো চলে আসবে। আপনি যদি এটা না করে, অর্থাৎ আনরিড ফার্স্ট, আনরিড মানে কি, অর্থাৎ আপনার এখানে যে মেসেজগুলো এসেছে বা আপনি যে মেসেজগুলোতে আপনি ক্লিক করেননি, অর্থাৎ নতুন একটা মেইল আসছে আপনি এই মেইলটা দেখেননি, তো এই মেইলগুলো যদি আপনি প্রথমে আপনার মেইল সারিতে দিতে চান, তাহলে জাস্ট কিছু না, আনরিড ফার্স্টে ক্লিক করে রাখলেন। ক্লিক করে রাখলে আপনার অটোমেটিক পরবর্তীতে যখন আপনার হচ্ছে মেসেজগুলো আসবে, তখন কিন্তু যেগুলো আপনি
ক্লিক দিয়ে পড়েন নাই সেই মেসেজগুলো আপনার উপরে থাকবে। এই দেখেন আমার কিন্তু এই মেলগুলো রয়েছে, এই মেলগুলো কিন্তু আমি দেখি না, এই যেগুলো দেখেছি এগুলো নিচে পড়ে গেছে। অর্থাৎ আপনি কিন্তু এইভাবে খুব সহজে আপনার ইমেলটাকে সেট আপ করে নিতে পারেন। তারপরে চলে আসি, এই আপনি হয়তো বলতে পারেন এই যে আপনার তো এই কালারটা কিন্তু চেঞ্জ হয়নি, অর্থাৎ ইমেজটা চেঞ্জ হবে হয়তো 2-5 মিনিট পরে হয়তো চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। তারপর রয়েছে যে আপনার ইমেল ড্রাইভ। ইমেল ড্রাইভ আসলে কি? ড্রাইভ হচ্ছে আপনার স্টোরেজ, অর্থাৎ আপনার যে ফোন রয়েছে সেই ফোনের মতো একটি ড্রাইভ, ফোনে যে মেমোরি কার্ড রয়েছে সেই মেমোরির মতো কিন্তু ইমেলও একটি স্টোরেজ অপশন রয়েছে। সেই স্টোরেজ অপশন আসলে কিভাবে ভিডিও আপলোড করতে হয়, কিভাবে আপনার ইমেজগুলো ছবিগুলো গ্যালারিতে রেখে দেবেন, সেই সকল ট্রিক্স অ্যান্ড ট্রিক্স নিয়ে আমরা পরবর্তীতে একটি ভিডিও নিয়ে আসব। তো আশা করি সবাই ভিডিওটি দেখে অনেক কিছু জানতে পারবেন। অর্থাৎ আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি আপনি আমাদের পরিবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আপনি আমাদের একজন পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ।